হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফার্স্ট রেজ ব্লগস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। হায়দ্রাবাদের সেকেন্ড ডেতে আমরা চলে এসেছি আজকে গোলকোন্ডা ফোর্ট ঘুরতে। হায়দ্রাবাদের একটা খুব ফেমাস জায়গা। হুসেন সাগর থেকে মাত্র 11 কিলোমিটারের ডিস্টেন্সেই রয়েছে এই গোলকোন্ডা ফোর্ট। প্রপার লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা চেক করে নিতে ভুলো না। আমরা এই গোলকোন্ডা ফোর্টে এসে প্রথমেই টিকিট কেটে নিলাম। অনলাইন অফলাইন দুইভাবে টিকিট কাটার অপশন রয়েছে। ইন্ডিয়ানদের জন্য পার অ্যাডাল্ট টিকিট প্রাইস হচ্ছে 25 টাকা, আর সেটা যদি অনলাইনে কাটা যায় তাহলে টিকিট প্রাইস পড়বে 20 টাকা করে। তাহলে চলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে আমি এই পুরো গোলকোন্ডা ফোর্টটা ঘুরিয়ে দেখাই। क्या 1873 में इसको यूज नहीं करे, न्यू पीस है, शो के लिए रखा गया। খুবই ফেমাস একটা জায়গা। হায়দ্রাবাদ ঘুরতে গেলে এই জায়গাটা কোনোভাবে মিস করা যায় না। এতটা সুন্দর একটা জায়গা, আর এই জায়গাটা ঘুরতে গোটা একটা দিন লেগে যায়। अब देखते हैं वो एक हाथ से इसे उठाकर नीचे रखेगा तो इसको अपन नौकरी देंगे। जो नहीं उठाया उसको नौकरी नहीं देते। जमाने में लिखे पड़े नहीं आते। कितना केजी का? हाँ। গোলকোন্ডা ফোর্টের ভেতরেতে একটু ঢুকতেই তোমরা এই গার্ডেন মতো এরিয়াটা দেখতে পাবে। এখানে কিন্তু সেই সময় হীরের বাজার বসতো। ভারতের সবথেকে চমৎকার দুর্গগুলির মধ্যে একটি হচ্ছে কিন্তু এই গোলকোন্ডা ফোর্ট। इसको आर्मोरिस्ट और असलाह खाना बोलते हैं। असलाह के हथियार बनाने का बिल्डिंग, इसमें हथियार बना के दूसरे गोडाउन में शिफ्ट करते थे। ये 3 माले के बिल्डिंग में 150 कमरे हैं, 150 रूम्स है इसके में। जब पैलेस देख कर आएंगे ना, उस जमाने के बिग गन, स्मॉल गन्स, कैनन वाले आपको वापस में दिखाता हूँ। महल देख के आना। গোলকোন্ডা ছিল কুতুব শাহী রাজাদের প্রধান রাজধানী। আর এই দুর্গের ভেতরে কিন্তু বিশাল প্রাসাদও রয়েছে মসজিদ, আর পাহাড়ের চূড়ায় রয়েছে একটি ভগ্নপ্রায় মন্দির। সেটা ভিডিওর লাস্টে তোমরা দেখতে পাবে। এই মন্দিরটা কিন্তু প্রায় 130 মিটার উঁচুতে রয়েছে। গোলকোন্ডা ফোর্টেতে ট্রাভেলাররা দুর্গের বিভিন্ন কাঠামো, যার মধ্যে রয়েছে দরজা, মনোরম দেয়াল আর প্রাসাদগুলো খুব ভালোভাবে ঘুরে দেখতে পারেন। হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে, এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এখান থেকে আমরা এই সিঁড়ি বেয়ে উঠছি এই উপরে, আর এই জায়গাটা থেকে পুরো হায়দ্রাবাদ সিটিটা দেখা যাচ্ছে। এই জায়গাটা এতটা সুন্দর যে এই জায়গাটায় কিন্তু প্রচুর শুটিং হয়ে থাকে। তোমরা হয়তো এই জায়গাটা দেখে বুঝতেও পারছো, রিসেন্টলি রিলিজ হওয়া একটা ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে মিসড ম্যাচ, সেটার সিজন 3তে একটা গান আছে ইসকে হে বলে, সেই গানটারও কিন্তু এখানেতে শুটিং হয়েছিল। আর এই গানটা প্রচন্ড ভাইরাল একটা গান, তোমরা চালিয়ে পরে দেখে নিতে পারো। এত সুন্দর লোকেশনে এই জায়গাটা শুট হয়েছে যে কি বলবো। কেমন লাগছে? দারুণ। সেকেন্ড টাইম আসলাম বহু বছর বাদে, প্রায় 20 বছর বাদে আসছি। দারুণ লাগছে। পুরো পাহাড়টাকে দুর্গ বানিয়েছিল, তারপরেও দুবার দখল হয়ে গেছে। এখানে সোনার মার্কেট বসছে, ওই জিনিসে হীরের মার্কেট বসছে। এখানে সোনার মার্কেট বসে, কোহিনুর হীরে এখান থেকে নিয়ে গেছিল। হীরের মার্কেট, কি সুন্দর জায়গাটা। কত জায়গা আমরা দেখিনি, বুঝতে পারছো? এত উঠেও ওই এন্ট্রি গেট ওইখান থেকে।
এই জায়গাটা প্রায় একদম পাহাড়ের ওপরেতেই, আর এই জায়গাটাতে সেই সময় কিন্তু খাবার দাবার স্টোর করে রাখা হতো। ওই যে উপরে দেখা যাচ্ছে সিঁড়ি ভেঙে আরো কিছুটা উপরে গেলে হচ্ছে মাজার, তার থেকেও ওপরে রয়েছে মন্দির। হাঁটতে হাঁটতে একদম ফোর্টের উপরে পৌঁছে গেছি। একদম টপে একটা মাজার ছিল যেটা বন্ধ, আর এখানে একটা সুন্দর মন্দির রয়েছে। কিছু বলি না, ক্যামেরায় বলার মতো। কালী একদম চূড়ায় রয়েছে এই মন্দিরগুলো। আর সত্যি বলছি, এখান থেকে যা সুন্দর ভিউ দেখা যাচ্ছে, আর এত সুন্দর হাওয়া, এতটা উপরে ওঠার পর যত ক্লান্তি ছিল শরীরেতে এক নিমিষে চলে গেল আমাদের শরীর থেকে। একটা অদ্ভুত শান্তি অনুভব করছিলাম আমরা ওখানে। পেছনে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে মন্দিরটা ঘুরলাম সেই মন্দিরটা, আর এখানে হচ্ছে ডাবল স্টোরেড বিল্ডিং, এখানে রাজার সভা বসতো। আর নিচে যে দুটো হল দেখলাম, দিওয়ানি খাস আর দিওয়ানি আম, সেখানে অডিয়েন্স বা নর্মাল লোকেরা বসতো, শ্রোতারা। সেটাই হচ্ছে রাজদরবার। একদম টপে, আমরা এখন টপে এসেছি। এটা ডাবল স্টোরেড বিল্ডিং। এই দুর্গের ইতিহাস কিন্তু বেশ দীর্ঘ এবং বিভিন্ন রাজবংশ শাসকের সাক্ষী। প্রথমে এটা নির্মাণ করেছিল কাকাতিয়া রাজবংশ, পরবর্তীকালে কিন্তু বাহমানি ও কুতুবশাহী রাজবংশ এর উপর প্রভাব বিস্তার করে। আমরা একদম টপমোস্ট বিল্ডিং এর একদম, এখান থেকে ভিউটা দারুণ দেখা যাচ্ছে। দেখো, ও সাংঘাতিক। এই যে সামনে দুটো বড় বড় পাথর দেখতে পাচ্ছ, এই দুটো পাথর কিন্তু তোমরা একটা প্রচন্ড ফেমাস গান কৈলাশ খের তেরি দিওয়ানিতে দেখতে পাবে, যেটা এই গোলকোন্ডা ফোর্টেতেই কিন্তু শুট করা হয়েছিল। আমরা এখন চলে এসেছি রাজার মহলেতে। এখান থেকে মানে নিচু জায়গা থেকে পাহাড়ের ওপর অব্দি এমনই সিস্টেম করা রয়েছে যাতে একটু আস্তে আস্তে কথা বললেও খুব স্পষ্ট শোনা যায় ওই পাহাড়ের ওপরেতে। এবার আমরা চলে এসেছি জলসাঘরের জায়গায়, যেখানেতে নাচের আসর বসতো।
বলা হয় কুলি কুতুব শাহ ভগবতী নামের এক নর্তকীকে খুব ভালোবাসতেন, আর পরে তিনি সেই নর্তকীকেই বিয়ে করেছিলেন। এই নর্তকীর নাম অনুসারে জায়গাটার নাম রাখেন হায়দার মহল, আর ঠিক এইখান থেকেই এই জায়গাটার নাম হয় হায়দ্রাবাদ। ওই দিকে আয়, জলদি জলদি জলদি, কেউ একজন আয়, দেখবি আয় ক্যামেরাতে। দুটো করে চোখ জ্বলছে শুধু। এটা কি করে হলো পেলে? চোখে তোমার চশমা পরা। আমরা এখন চলে এসেছি জাজমেন্টাল হলে। এই উপরে বসে বসেই রাজা শাস্তি দিতেন। ওইখানেতে এমনই সিস্টেম করা আছে যাতে রাজা বা আসামি কেউ কাউকেই দেখতে পারবে না। এটা আলাদাই হচ্ছে। তাহলে এখানেও হয়। আমাদের ফোর্ট ঘোরা সম্পূর্ণ কমপ্লিট। আমরা এখন চলে এসেছি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয় বিকেলবেলা, সেটা সন্ধ্যে 6:30 থেকে, আরেকটা হচ্ছে সন্ধ্যে 7:45 থেকে। আমরা 6:30 শোটা দেখেছিলাম। এর ডিটেলস, টাইমিং আর কোন ল্যাঙ্গুয়েজে কখন কোনটা হয় সব ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই গোলকোন্ডা ফোর্টের ইতিহাস আমি আরও ডিটেলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। Inscribed in the scrolls of the past, I am the tale that's meant to last. Kingdom Tering. Urukgalu was its capital. It was ruled by the Kakatiya dynasty. Back then, Golconda was under the reign of these Kakatiya kings. Their fame spread across many countries and started attracting foreign invaders. তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো না লাগলে ডিসলাইক বাটনও প্রেস করে দিতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।